belai no wana ma sungsa hai nukhong kunai bulai laibai tui ni bangai kok bang laibai bulai mani bagui ne khoroksa badal tipra mangui langma chawai thamani mangli pai sok paijak belai no wana ma sungsa sungsaimon ka badal tipra mangui ba tui ni operator ro service khlaiwi tongmani maikana kedegma rombai o nukhong rok bai walai lai tongmani maikana sangrung sallo o nukhong kunai ni belai na jole laibai bulai laimini bising tui ne Rajkumar Tiprani nukhongni khorok brai dukhoman ka nei sayuman ka maikana tini belai no ri kosam rok mukhango thubune Rajkumar Tiprani nukhongo attack khlaimani bagoine belai no sago dukhoman ka bilonia na hospital sak hamnogo rohak kankana badal Tipra mungoi aron langma chowai thamne belai wana ma sungsa tini jingjal no tebe maikana walai laimini bising tini nukhong khongnai ni wano tini badal Tipra mungoi langma chonane naka belai no wana ma sungsa bilonia amsai nungoi mangli phai sok phaijak luborok tama koksaka joykari naitondi kofone tv mangtuo के यो से काय के को फैशन बा मार खसे আরে কেন খুব পাইছে আর শাশুড়ি দে এসআইডি খুব দিছে আর জালে পেট খাইছে আর বাসুর দুজনের মাথায় একটু শেষ রক্ত দি সার করার মতো তো তারা কোথায় তারা কোন দিকে লয়ে গেছে আর কইতে পারলাম না লই গেছে তে কারা লই গেছে এতরা দূরাইছি পুলিশ জানা সত্ত্বেও পুলিশ গেছে নি পুলিশ তো পরে না গেছে কতক্ষণ পরে গেছে পুলিশ তো এতরা মারপিট করে যাচ্ছে করে নি গেছে কোনানে গেছে আমরা ডাক্তারে যাইতে চাইছি রাস্তা আত করে ও ডাক্তারের কাছে আইতে দিতেছে নাম আমার নাম অজিত ত্রিপুরা বাড়ি কোনখানে উত্তর বগাচত্বর কি হয়েছে গো আমার বাইরে আমার সামনে থেকে কোবায়া তারা নিয়ে মারি হলাই মূলত কি কারণে ঘটনাটি ঘটছে এটা সাপ্লাই ফাইল এর কোনো বলে সাপ্লাই পাইপ কে মারছে কে রাজকুমার ত্রিপুরা আর তারা পুরো পরিবার ফুল আর এটা কিছু করতে পারে মূলত জল লই আসে রে ঝগড়া বিবাদ হ্যাঁ আপনার ভাইয়ের আক্রমণ করছে হ্যাঁ কতজন মামলা করেছেন 12 জন না 12 জন পুলিশ তাদেরকে কেউ অ্যারেস্ট করেছে হ্যাঁ করেছে কতজনকে 3 জন 4 জন কিনা আমি সব করতে পারি না 3 জন বা 4 জন সব করতে পারি না কি চান আপনারা এখন আমি ফাঁসি চাই বাইরের বদলে ফাঁসি তার 3টা শিশু যার না 3টা শিশু তার বাচ্চার তাহলে তারা কীভাবে চলতে তার জায়গা নাই জমি নাই তার কোনো মানুষের কাছে পেপার করে চলতে তখন কী করে রাখবে তারা এই কোলা মানে ভবিষ্যৎ কী হইব আমি আমাদের এই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই তারা দেখি আর কি আমরা পিএস থেকে খবর দিতে ইঞ্জুর হয়েছে কইয়া যার নাম তো আমি কইতে পারি না উত্তর বগাচত্বর গিয়েছি বগাচত্বর হ্যাঁ আর প্যাসেঞ্জার আনছে আমরা 5 জন ওখানে হসপিটাল পৌঁছে দিয়েছি মানে আপনারা কি থানা থেকে খবর পেয়ে গেছিলেন থানা থেকে খবর পাইয়া আমরা গেছি ওখানে গিয়ে কি পাইছেন আপনারা ওখানে গিয়ে ইঞ্জুর পাইছি তারা কইছে কয়েকজন লাশ করেছে ইঞ্জুরি এটা আমরা বলি আনছে ওখানে এর মধ্যে কতজন পুরুষ মহিলা কতজন পুরুষ হয়েছে 2 জন একজন বয়স্ক আর মহিলা হয়েছে 3 জন কি কারণে এই ঘটনা ঘটছে কি কারণ হয়েছে এটা আমরা জানি না আমরা পিএস থেকে কইছি আমরা গিয়া লই না ওখান থেকে গিয়ে নিয়ে আসেন বিলোনিয়া হাসপাতালে নমস্কার আমরা রাজনগর বিধানসভার অন্তর্গত বগাচত্বর 1 নম্বর বুথে আমরা দীর্ঘদিন ধরেই সুখ শান্তিতে আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে আমরা চলছিলাম কিন্তু গতকাল রাত্রে সিপিআইএমের কতিপয় দুষ্কৃতী পরিকল্পিতভাবে ছোট্ট একটা দলের বিষয়কে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মীকে নৃশংসভাবে তারা হত্যা করেছে এই ধরনের কর্মকাণ্ড ভারতীয় জনতা পার্টি তীব্রভাবে ধিক্কার জানায় আমরা চাইব এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে যাতে তদন্তক্রমে অতি কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হয় এই শাস্তি প্রদান করার লক্ষ্যে আজকে আমরা রাজনগর বিধানসভা থেকে আমাদের বিধায়িকা
ডক্টর মজুমদারও এসেছেন। আমরা এইচডিপিও সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে যাতে আগামী দিনে কোনো ধরনের এই ধরনের কাজ করার সাহস না পায়, তার জন্য আসামিকে আজকে রাত্রের মধ্যেই যাতে গ্রেপ্তার করে তাদেরকে আইনের দ্বারস্থ করা হয়, তার জন্য আমরা এসেছি। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি এলাকা যাতে শান্তি শৃঙ্খলা অতীতে আমরা যেভাবে সরকার আসার পর থেকে করে যাচ্ছি, আমরা আগামীতে এটা করে যাব। এলাকাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা না হয় এবং সিপিআইএমকে আবার নতুনভাবে আমরা বলতে ইচ্ছা হচ্ছে যে পূর্বের ইতিহাসকে যাতে আবার নতুন করে এখানে পুনরাবৃত্তি করা না হয়। তাই আমি প্রত্যেকের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করছি। লোকসভা নির্বাচন কাশিকে ঘনিয়ে আসার সাথে সাথে তারা ধীরে ধীরে কিছু কিছু জায়গাতে নতুন ধরনের কিছু উস্কানিমূলক কাজকর্ম তারা শুরু করার চেষ্টা করছে। আমি সিপিআইএমের দুষ্কৃতীদের হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছি। নমস্কার। এইচডিপিও স্যার কি আশ্বাস দিয়েছেন? এইচডিপিও সাহেব আমাদের পরিষ্কার বলেছেন তারা জিনিসটা কঠোরভাবে দেখবে এবং যত দ্রুত সম্ভব এই কাজটাকে প্রকৃত আসামিকে চিহ্নিত করে যাতে